প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো প্রতি বছরের শুরুতেই আইটিআই কলেজ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আইটিআই কলেজগুলো রয়েছে ওখানে অ্যাডমিশনের জন্য নতুন নোটিফিকেশান প্রকাশ করা হয় এবং এখানে অনলাইন আবেদন করতে হয় আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। তার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো 2026-এর জন্য আইটিআই কলেজে অ্যাডমিশনের জন্য কবে নোটিফিকেশান আসবে, কবে থেকে অনলাইন আবেদন করতে পারবো, এখানে আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য কি যোগ্যতা চাওয়া হয়, সিলেকশন কয়টি ধাপে হয় এবং তার সঙ্গে সঙ্গে বেস্ট আইটিআই ট্রেডগুলো কি রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা আইটিআই করতে চাও নতুন বছরে আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের কি কি যোগ্যতা থাকা দরকার। ওকে, তো প্রথম বলে দিই তোমাদের এজ লিমিট সম্বন্ধে। যারা তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশন নেবে নতুন বছরে, তোমাদের কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট 14 বছর বয়সটা হতে হবে। ওকে, এবং অবশ্যই যেদিন নোটিফিকেশানটা আসবে ওই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডেটটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ওই ডেট অনুযায়ী তোমাদের 14 বছর বয়স কিংবা 14 বছরের উপরে হলে তোমরা কিন্তু এখানে আইটিআইটা করতে পারবে। এবার এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট। এখানে কিন্তু তোমাদের কোন রকম আপার এজ লিমিট চেক করা হয় না। তোমরা যে কোনো বয়সে 14 বছরের উপরে তোমাদের বয়সটা হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে আইটিআই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবার এখানে একাডেমিক কোয়ালিফিকেশান কি লাগে কিংবা শিক্ষাগত যোগ্যতা কি দরকার, দেখো এখানে তোমাদের দুই ধরনের ট্রেড থাকে, একটা হচ্ছে ই গ্রুপ এবং একটা হচ্ছে এম গ্রুপ। এবার তোমরা যারা এম গ্রুপের ট্রেডের জন্য আবেদন করবে তোমাদের এখানে মাধ্যমিক পাস করে এখানে আবেদন করতে হবে এবং তোমরা যারা ই গ্রুপের ট্রেডের জন্য আবেদন করবে তোমাদের অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে হবে। ওকে, এবার তোমরা যারা আইটিআই কলেজে বিভিন্ন ট্রেড থেকে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমাদের অনলাইন আবেদন করতে হবে। যা জানো তোমাদের ভিজিট করতে হবে এসসিবিটির অফিসিয়াল ওয়েবসাইট https://scbtwb.in এই অফিসের ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার এগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস নোটিফিকেশান অনুযায়ী বলছি। এবার একটু পর তোমাদের বলছি নতুন বছরে কবে থেকে অ্যাডমিশন স্টার্ট হবে কিংবা কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন করার জন্য 200 টাকা পেমেন্ট করে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের 100 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে কিভাবে সিলেকশনটা হয়ে থাকে। এখানে অনলাইন আবেদন করার পর তোমাদের কিভাবে তোমাদের সিলেকশনটা হয় এবং তোমাদের ক্লাসটা স্টার্ট হওয়া পর্যন্ত তোমাদের কয়টি ধাপ পেরোতে হবে। দেখো এখানে কিন্তু অনলাইন আবেদন করার পর এখানে তোমাদের প্রথম মেরিট লিস্ট কিংবা তোমাদের এখানে র্যাঙ্ক কার্ডটা পাবলিশ করা হবে, যেখানে অবশ্যই তোমাদের মেরিট লিস্টের নামটা থাকলে তোমরা কিন্তু চান্স পাবে চয়েস ফিলিং করার জন্য। মানে তোমাদের নেক্সট স্টেপ রয়েছে চয়েস ফিলিং। তোমরা যখন অনলাইন পোর্টালে গিয়ে লগ ইন করবে, লগ ইন করার পর তোমাদের একটা চয়েস ফিলিংয়ের অপশান দেওয়া হবে। ওখানে চয়েস ফিলিং করতে হবে তুমি কোন কোন কলেজে কোন ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে চাও। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এখানে চয়েস ফিলিং করতে হবে। এবার সঠিকভাবে চয়েস ফিলিং করার পর তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট জারি করা হবে, যেখানে তুমি যে কলেজটা চুজ করেছিলে ওই কলেজে তুমি চান্স পেয়েছো কিনা এখানটাই তোমরা চেক করতে পারবে। এবার নামটা আসার পর তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এবার অ্যাডমিশন নেওয়ার জন্য আলাদা আলাদা ফিস রয়েছে। তুমি গভর্নমেন্ট কোটায় চান্স পেলে আলাদা ফিস, তুমি প্রাইভেট আইটিআই কলেজে চান্স পেলে তোমাদের আলাদা ফিস পেমেন্ট করতে হবে। এবার কোন কলেজে ভর্তির জন্য কোন ট্রেড থেকে তুমি ভর্তি হলে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে, তোমাদের কত টাকা খরচ হবে মোট, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। কিংবা আইটিআই সংক্রান্ত আরও তোমরা ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই WBITI প্লেলিস্ট তোমরা চেক করতে পারো। ওকে, এবার এখানে তুমি অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের কিন্তু একটা ডেট দেওয়া হবে, ওই ডেট থেকে তোমাদের কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম তোমাদের কয়টি ধাপে কিংবা কীভাবে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে থাকে। এবার নেক্সট তোমাদের বলে দিই, তোমাদের অনেকের মনে কনফিউশন রয়েছে যে কোন কোন ট্রেড থেকে আইটিআই কমপ্লিট করলে পরবর্তীতে বেশি কেরিয়ার অপরচুনিটি পাওয়া যাবে কিংবা ভালো ভালো সংস্থা কিংবা ভালো ভালো কোম্পানিতে জবটা পাওয়ার সুযোগ থাকবে। দেখো এই সম্বন্ধে তোমাদের বলে দিই সেরা 10টি ট্রেড মানে আইটিআই ট্রেডগুলো কী কী রয়েছে।
প্রথম নম্বর রয়েছে 1 নম্বর, যেটা ইলেকট্রিশিয়ান ট্রেড, এবং এই ইলেকট্রিশিয়ান ট্রেডটা কিন্তু তুমি রেলের চাকরির ক্ষেত্রে কিংবা কোনো কোম্পানির ক্ষেত্রে কিংবা কোনো সংস্থার ক্ষেত্রে এইটার কিন্তু অনেকটা কিন্তু তোমাদের ভ্যালু থাকে, এবং যার জন্য কিন্তু তোমরা চাইলে তোমাদের নাম্বারটা বেশি থাকলে অবশ্যই কিন্তু এই ট্রেডে তোমরা চান্স পেয়ে যাবে, এবং এইটা করা থাকলে কিন্তু তোমাদের পরবর্তীতে অনেক তোমরা সুযোগ সুবিধা পাবে। ওকে, এবার দ্বিতীয় নম্বর রয়েছে ফিটার ট্রেড, তৃতীয় নম্বর রয়েছে ডিজেল মেকানিক, চতুর্থ নম্বর রয়েছে কোপা মিন্স কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এবং পঞ্চম নম্বর রয়েছে টার্নার, 6 নম্বর রয়েছে ওয়েল্ডার, 7 নম্বর রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, তারপরে 8 নম্বর রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, 9 নম্বর রয়েছে ওয়্যারম্যান, এবং 10 নম্বর রয়েছে মেকানিক মোটর ভেহিকেল। ওকে, এবার তোমাদের বলে দিই নতুন বছরে অর্থাৎ 2026-এ তোমাদের কবে থেকে এই আইটি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য নোটিফিকেশান আসবে, কিংবা কবে থেকে তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে। দেখো তোমাদের বলে দিই, প্রতি বছর কিন্তু এর আগে যতবার ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে প্রতিবারেই কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ কিংবা এপ্রিল মে এই 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশান প্রকাশ করা হয়ে থাকে, এবং অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপটা শুরু হয়ে যায়। ওকে, এবং এই বছর কিন্তু সেম টু সেমভাবে তোমাদের মার্চ কিংবা এপ্রিল মাসের মধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশান প্রকাশ করা হবে, এবং অনলাইন আবেদন তোমরা করতে পারবে। এবং যার জন্য তোমরা যারা আইটিআই করতে চাও অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় কিংবা মাধ্যমিক পাস যোগ্যতায়, তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশন পাওয়ার জন্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। এবার আইটিআই সংক্রান্ত কোনো কিছু নোটিফিকেশান এলে কিংবা অনলাইন আবেদন শুরু হলে তোমাদের কীভাবে অনলাইন আবেদন করতে হবে, কীভাবে চয়েস ফিলিং করতে হবে, এবং কীভাবে তোমাদের এখানে অ্যাডমিশন নিতে হবে, A to Z সমস্ত কিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো। তার জন্য পরবর্তীতে সমস্ত কিছু ভিডিওর আপডেট টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোনো কিছু ভিডিও দেওয়া হবে ভিডিওর আপডেটটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে, এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।